প্রিয় দর্শক, আজকের এই ম্যাচ নাইটের আবল তাবল টক শোতে আপনাদের সবাইকে স্বাগত। উপস্থাপক হিসেবে আছি আমি শাহরিয়ার আজিম মজনু। আজকে আমাদের টক শোতে উপস্থিত আছেন বিশিষ্ট শালী সঙ্গীতজ্ঞ, জীবন্ত কিংবদন্তি শালী সঙ্গীতের জনক জনাব রাশেদুল ইসলাম খানদানি সেরওয়ানি ইস্কান্দার মির্জা গোলাম হোসেন তালুকদার খানে খানান উল্টা বানান ওরফে দুলাভাই। তো অতিথি, আমি জীবনে অনেক সঙ্গীতের নাম শুনেছি, কিন্তু শালী সঙ্গীত জীবনে শুনি। এটার উদ্দেশ্য একটু বলতে পারবেন আমাকে? শালীদের সঙ্গীতের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শালীদের মন কেড়ে নেওয়া। গান আমি গে যাব এই আসরে, শালীদেরই মন আমি নেবই কেড়ে। ক্ষতি নাই পরে থাকি যদি অনাদরে। ছোটদেরকে আদর, বড়দেরকে সালাম, আর শালীদেরকে আমার বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা রেখেছি শালীদের জন্য। আচ্ছা, আমরা শালী সঙ্গীত থেকে এবার শালীতে ফিরে আসি। আপনি যদি শালী সম্পর্কে একটু কিছু বলতেন আমাদের। কোন বাগানে ফোটে না ফুল যদি না থাকে মালি, বিয়ের আসরে বলো না কবুল যদি না থাকে শালী। আচ্ছা, আপনি শালী সম্পর্কে এত বিশেষজ্ঞ, আচ্ছা আপনার শালীর সংখ্যা কত আমি একটু বলবেন, এটা গোনা যাবে? অসংখ্য, অগণিত, অনেকগুলো বিয়ে করতে হয়েছে আমার এই অনেকগুলো শালীর আশায়। আপনি শালী সম্পর্কে যদিও আমি এই শালীদের জন্য আমি এত সুখে নাই, আমি তারপর আমি কষ্টে, তাই তো আমি বলি সুখ নাহি রে সুখ পরাণের নাইয়া। 18টা বিয়া করলাম জেলায় জেলায় গিয়া বন্ধু সুখ নাই রে। প্রথম বিয়া করলাম আমি জেলা নোয়াখালী, সেইখানে বউয়ের চেয়ে ভালো লাগে শালী। প্রথম বিয়া করলাম আমি জেলা নোয়াখালী, সেইখানে বউয়ের চেয়ে ভালো লাগে শালী। পরের বিয়া করলাম আমি জেলা হইল ভোলা, বিয়ার পরে যাইয়া দেখি শালীর কোলে পোলা। সুখ নাই রে সুখ পরাণের নাইয়া, 18টা বিয়া করলাম জেলায় জেলায় গিয়া বন্ধু সুখ নাই রে। আচ্ছা, আমরা গান শুনলাম, আপনি কি শালী সম্পর্কে আর কিছু বলতে চান? শালী আমার হোয়াইট পেপার, শালী আমার কলম, শালী আমার বুকের ক্ষতে অ্যান্টিসেপটিক মলম। মনে হচ্ছে শালী আপনার জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমরা আরো একটু কিছু শুনতে চাই শালী সম্পর্কে। শালী সম্পর্কে যদি আমি বলতে চাই তবে আপনি আচ্ছা যাক, আমরা এবার একটু কিছু ফোন নেব, দেখি আমাদের সাথে কে আছে আমাদের সাথে। আমরা একটু শুনতে চাই, দেখি আমাদের ফোনে কে আছে। হ্যালো, হ্যাঁ আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যায়নি? হ্যাঁ শোনা যায়। আমাদের লগে যে আছে এত লগে কথা কও যাইবো নি? হ্যাঁ হ্যাঁ, আমাদের অতিথি শুনতে পাচ্ছে, আপনি বলুন তাকে। হ্যালো হ্যালো দুলা ভাই, আন্নারা সারা বাইস্তান না। ও মা গো, এতে ইন কি কয়? আই তো তোর সারা বাইস্তান না, শুন তোর বোনের কিছু একটা হই যাক, ইয়ার পরে আমরা দুইজনে মিলে। কি আর পরে কি? আমরা দুজন হব জাদুর বাক্স, জন্ম দিব ছেলে মেয়ে 100। ও আল্লাহ, আর বাইস্তান না শরম করে। দর্শক, আপনার ফোনের জন্য ধন্যবাদ। তবে আচ্ছা, আপনি কিছু বলতে চান? আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল কেন আমি এত শালী শালী করি। একটু বলেন তো দেখি, আপনি কেন এত শালী করেন? কি চাই আমি শালীর কাছ থেকে, তাই না? হ্যাঁ, আপনি কি চান বলেন। শালীর কাছে আমি কি চাই আপনি বুঝেন না? তাই আপনি যদি আমার শালী হইতেন তাহলে আমি আপনাকে হারে হারে বুঝিয়ে দিতাম শালীর কাছে আমি কি চাই। আই উইল টিচ ইউ বোন টু বোন। আমি আপনাকে অনেক হিংসা করি, কারণ আপনার শালীবাগ অনেক ভালো, কিন্তু আমার খুব খারাপ। আচ্ছা যাক, আমরা আমাদের টক শোতে ফিরে আসি। আপনি শালী নিয়ে অনেক কিছু বলেছেন, আমরা অনেক কিছু শুনেছি, গান, কবিতা, সবকিছু। এবার আপনি যদি একটু দুলাভাই নিয়ে বলতেন। বাংলার দুলাভাইদের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। ইদানিং আমরা লক্ষ্য করছি যে শালীরা তাদের দুলাভাইকে দুলাভাই না ডেকে ভাইয়া ডাকে, ভাই ডাকে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি এরকম ঘটতে থাকে তাহলে আমরা ঈদের পরে ব্যাপক আন্দোলনে যাব এবং আমরা বাংলার সব দুলাভাই একসাথে পদত্যাগ করব। বাংলার দুলাভাই এক হও, এক হও। ধন্যবাদ আমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনার দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের মূল্যবান 2 মিনিট সময় নষ্ট করেছি। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ, শালীদেরকেও ধন্যবাদ।
মঞ্চ থেকে নামার পর কেউ যদি আমাকে দুলাভাই বলে ডাক দেয় তাহলে কিন্তু আমি শালি বলে জড়ায় ধরবো।